নতুন বছরের প্রথম দিনেই মৎস্যবন্দর আলিপুরে ৭ নং লতাসাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ৭ নং লতাসাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিশ্বাস এবং ৭ নং লতাসাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনসার উদ্দিন মোল্লা সহ প্রতি ওয়ার্ডের সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই কর্মী সভায় বক্তব্য রাখেন ৭ নং লতাসাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ নং লতাসাবলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতি ওয়ার্ডের সভাপতিগণ। এ সময় সকল নেতাকর্মীদের কাছ থেকে তাদের সমস্যা ও দলের বিষয় একে একে বক্তব্য রাখতে বলেন ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনসার উদ্দিন মোল্লা এবং প্রতি ওয়ার্ডের সভাপতিগণ এই কর্মী সভায় একে একে বক্তব্য রাখেন। তাদের সমস্যা ও দলের ভবিষ্যতের ভালো খারাপ দিকগুলোকে তারা এই কর্মী সভাতে বক্তব্যের মধ্য দিয়ে উপস্থাপন করেন। আমাদের নেতা কর্মী যারা বিভিন্ন ওয়ার্ড থেকে উপস্থিত হয়েছে তারাও বক্তব্য রাখবেন, ওপেন হাউসে যেভাবে বক্তব্য রাখেন। যদি আমাদের কোনো ত্রুটি থাকে আপনারা সমালোচনা করবেন এবং দিক নির্দেশনা দেবেন, যেমন এইটা আমাদের ভুল আছে, এইটা পারলে ভালো হয়, এইভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্যই আমাদের এই কর্মী সভা। আমাদের এই কর্মী সভা টোটাল ইউনিয়নের ৯টা ওয়ার্ডে ১৫০ এবং ৫১ সদস্যের ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটির সকল ব্যক্তিকে আহ্বান করা হয়েছে। হয়তো অনেকে উপস্থিত হতে পারেন নাই, তারপরে উপস্থিত হয়েছেন। এই সবই কি আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত হয়েছেন না? সব না, আন্দোলনের কর্মী আছে। এটা বঙ্গবন্ধু আদর্শে আপনারা বিশ্বাস করেন না? আমরা জাতির জন্য বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী। শেখ হাসিনার নির্দেশে সামনের দিকে পথ চলবো। এইটা এখানে এই আওয়ামী লীগের বাইরে তো আছে আওয়ামী লীগ বিশ্বাস করে না, এরকম আছে? আওয়ামী লীগ করে না, এখানে কেউ আছে? দলের মধ্যে যারা দলে বিশ্বাস করে না, অন্য দল, তাদের কিন্তু আমরা সাপোর্ট করি। কিন্তু আমি দলের মধ্যে বোনাতে চাইতে তাদেরকে আগে প্রার্থী সতর্ক করি, আপনারা চলে যান। দলের ভিতর সবশেষ কথা ভূমিকা বাংলাদেশ আওয়ামী লীগ সর্বত্র শেখ হাসিনা জাতির জন্য বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নেতৃত্বে যখন যেখানে যে আদেশ করবে আমরা সেই আদেশ পালন করবো। শেখ হাসিনার আদেশের সাথে, তার সমর্থনের সাথে, কথার সাথে তাদের দ্বিমত, শেখ হাসিনা থেকে তারা যে বেশি বোঝে তাদেরকে দলের টাকার প্রয়োজন নেই। কারণ এই ৬ নম্বর নির্বাচন আছে, দলের সাথে মুনাফিকি করেছে, মুনাফিকি করেছে, দল ঢুকেছে, কুয়াকাটায় দলের সাথে মুনাফিকি করে দল ঢুকেছে। আমরা এই জন্য চাইতে থাকি একেবারে পরিষ্কার করতে চাই, পরিষ্কার করতে চাই যারা আওয়ামী লীগ বিশ্বাসী, শেখ হাসিনা আদেশ নির্দেশে বিশ্বাসী, নৌকায় বিশ্বাসী তারাই থাকে। আর যারা নৌকা এবং শেখ হাসিনার বিরোধী বিশ্বাসী না তাদেরকে চলে যেতে পারে, তাদেরকে বলতে দিয়ে যে আমি আসিলাম করবে, আমি আর থাকলাম না, আমার নামটা বাদ দিয়ে দেন, আমি আর সেখানে আওয়ামী লীগ করবো না। কথা আমার বলতে স্পষ্ট। আমি এরকম পর্যায়ের নেতৃবৃন্দকে বলবো, যদি কোনো সমস্যা থাকে আপনাদের কাজকে আসা বলতে হবে, আমরা আজকে আপনাদের কথা শুনবো এবং প্রতিটি ওয়ার্ডে আমরা এরকম সভা করবো, প্রতি ওয়ার্ড কমিটির কর্মী সভা করবো। আমরা চাই আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২-এর শেষে এবং ২০২৪-এ জাতীয় সংসদ নির্বাচন। তো এর আগে আমাদের ভিতরে যেটা যারা মুনাফেক আছে তাদেরকে আমাদের প্রয়োজন নাই। আমরা আপনাদের অনেকের মনে আছে, আমি ৮৬ বা ৮৮ নবৈশকের কথা, তখন ৪-৫ জন লোক আসছিলাম চিহ্নিত আওয়ামী লীগ। এই ৪-৫ জন মধ্যে নির্বাচনের সময় ৪-৫ জানা হয়ে গেছে, কিন্তু মুনাফেকের কারণে আমরা কিন্তু ২০১৯ সালে উপজেলা নির্বাচনে ডুবতে জিতছি। এই ইউনিয়নে ২০১৯ সালে উপজেলা নির্বাচনে আনারসের কোন কর্মী সমর্থন আছে না, উঠান বৈঠক ছিল না, সব ছিলাম আমরা। ওদের গাড়ি আমাদের সাথে পাল্লা দিয়ে আমরা বলতে কত আসন দিব,
68 ভোট আওয়ামী চাইতে বেশি পেয়েছি। আমাদের মধ্যে থেকে লোক নিয়ে যায় এটা করছে। অন্য ইউনিয়নে কি হয় জানি না, আমরা দায়িত্ব বাচ্চা, আমরা কর্মীদের পাওয়া ধরবো না, লাগলে যাইয়া ভোটারদের পাওয়া ধরবো, ভোটারদের বলবো, ভোটার থেকে বুঝাবো। কিন্তু কর্মী যারা ওরা কি করবে, ওরা চলে দিতে পারেন। তাহলে আওয়ামী লীগ পাওয়া লাগবে না, সেটা বিশ্বাস করা লাগবে না, বঙ্গবন্ধুকে বিশ্বাস করা লাগবে না। কারণ ঘরের ভিতর গোলাপের নিয়ে সামনে চলা যাবে না। অনেক লোক ঘরে আছে, ঘরে চলে যায়। আমার কথা হয়েছে, আমার কথা আমার লাগে গ্রামের বলবে না, মাঝে কাপড়ের বলবে না। আপনি নির্বাচনে আমি মাঝে মাঝে ক্ষোভ আছে, ওভার গেলাম না, মাঝে কোনো সাথে ক্ষোভ আছে, আমি ওভার গেলাম না নির্বাচনে, কোনো নির্বাচনে গেলাম না। কিন্তু সেইখানে আমি যাইয়া যে অন্য দল করবো, দলের বিরোধিতা করবো, এইরকম মোনাফেক বা এইরকম বেইমান লাগবে না। লতা চাকরিতে প্রয়োজন নেই তাদের। কারণ আমরা দল গঠন করছি, সেই 88 থেকে মাঠে আসছি 85 থেকে আমরা তিল করে এই দলটা গঠন করছি, সংগঠিত করছি। আমরা 90 সালে উপজেলা নির্বাচনে মহাপ্রত্যেক প্রার্থী ভোট পাইছে 1400, আর আমরা 2008 সালে ভোট পাইছি 8500। স্বচ্ছ গ্রহণ যা হয় 2008 সালের 30 ডিসেম্বর, তাতে আমরা ভোট পাইছি 8500। এরপরে 2016 সালে ইউনিয়ন পরিষদের লোকসভা ভোট পাইছি আমরা 8500, 8140। আর 2013 সালে ভোট পাইছি 12,000। রাজনীতি বিএনপি লড়াইছি, এই জন্য তারা ভোটে দেয় না, এই জন্য আমরা বেশি পেয়েছি। ওই যা ধরলাম না, আমরা যা করছি। আমার কথা ওটা স্পষ্ট বোঝেন, আপনাদের হিসাব করে এইটা 8,500 আমার থাকতে হইবে। 8,500 যদি দুই বা একটা ঘরকে দর্শন করে যান, 90 জন চলে যান করবি। আর যারা থাকবেন স্বচ্ছতার সাথে থাকবেন, বেইমানি মুনাফিক করবে, তাদের আমাদের প্রয়োজন নেই। সঠিক কর্মীকে আমরা মূল্যায়ন করবো, তাদেরকে রাখবো। আমরা বললে দিই বিরোধিতা করবেন, স্পষ্ট বিরোধিতা করেন। আমার দাঁতে থেকে আমার খবর আমার কর্তৃপক্ষ দেবেন, সেরকম কর্মী, সেরকম আদর্শের সৈনিক আমাদের প্রয়োজন নেই। আজকের মূল মিটিং উদ্দেশ্য এইটাই। এবং আগামী নির্বাচন 2022-এ ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য আমাদের সবাই সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই আমাদের মূল কথা। দলের নেতার বিবেচনা আর একটা সুখবর আছে, যেটা আমি এখনই জানাবো আপনাদেরকে। এমপি সাহেব আমাদের ইন্ডিয়ানের 200 কম্বল দিয়েছে, 200 কম্বল দিয়েছে এমপি সাহেব, যেটা 3 তারিখ বিতরণ করা হবে। এমপি সাহেব উপস্থিত থেকে 3 তারিখ দুপুর 12টায় সেখানে আপনারা তালিকা দেবেন 10টা 15টা করে। প্রত্যেক ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আমার ওই ওয়ার্ড কমিটির নেতাদের সাথে 5 জন অন্তত 5 জন সমন্বয় করে 15 করে তালিকা করবেন এবং 5 জনের স্বাক্ষর দিয়ে আমার কাছে জমা দেবেন। এটা হলো এমপি সাহেবের কম্বল। আর আমাদের চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে যে কম্বল এসেছে, সেখান থেকে আমাদেরকে দিয়েছে 100 কম্বল। এই 100 কম্বল এইগুলো প্রত্যেক ওয়ার্ডে 10টা করে, তাহলে 15 আর 10 25। এই 25টার তালিকা আগামীকাল দিয়ে স্লিপ দিয়ে যাবেন। 3 তারিখ যেহেতু বিতরণ, কালকে 3টার ভিতরে বা বিকালের ভিতরে জমা দিয়া স্লিপ দিয়ে যাবেন। স্লিপ অনুসারে সেই লোকজন এসে কম্বল নেবে। 2টা আলাদা কম্বল। মহিলা মহিলার জন্য আমরা 15 বানাতে পারলাম, তারা এটা তালিকা করবে। আর সহযোগী সংগঠনের জন্য আছে 60টা, যুবলীগ 10টা, শ্রমিক 10টা, কৃষক লীগ 10টা, স্বেচ্ছাসেবক 10টা, ছাত্রলীগ 10টা। আছে প্রত্যেক সংগঠন আলাদা আলাদা ওই উপরে লিখে দেবে। বাংলাদেশ ছাত্রলীগ 10,000 মিলিয়ন টাকা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ 10,000 মিলিয়ন টাকা। আমরা এবারে 10 করে নাম দেবে। আমাদের কাছে কালকে সিটি দিয়ে যাবে, পরশুদিন 12টায় তাদেরকে উপস্থিত করবেন। প্রতিবাদের সভাপতি সেক্রেটারি উপস্থিত থাকবেন, ওই সমস্ত লোকজন কম্বল নেওয়ার জন্য। তা আওয়ামী লীগের নেতারা করবেন 15টা করে এমপি সাহেবে, আর চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে করবেন 10টা করে। 25 জন ওই একই সাথে 25 জন। এটা দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আর মেম্বার সেক্রেটারি এরা ভিডিও তালিকা করবে।
আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক প্রত্যেকে 25টা করে তালিকা দেবেন, প্রত্যেক ওয়ার্ড থেকে। গরিব, বিধবা, অসহায়, বৃদ্ধ এই রেখে দেবেন, ঠিক আছে? এখন আপনাদের কিছু কথা থাকলে আমরা শুনবো। আমি পরে আবার বলবো। এখন আমাদের আজকে সবাই পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ মহাসচিব ইউনিয়ন সভার সম্মানিত সাধারণ সম্পাদক চেয়ারম্যান জনাব আনসারউদ্দিন গোলাকে আজকের সভা পরিচালনার জন্য অনুরোধ করছি। আমরা আজকে প্রতি ওয়ার্ড থেকে যে কর্মীদের আহ্বান করেছি, সত্যিকারই আপনাদের উপস্থিতি, সুন্দর উপস্থিতি হয়েছেন আপনারা। আপনারা প্রতি ওয়ার্ড থেকে আমাদের সাংগঠনিক কার্যক্রমে ত্রুটির কথাগুলো, ভুল ভালোর কথাগুলো আপনারা যদি প্রতি ওয়ার্ড থেকে আলোচনায় নিয়ে আসেন, তাহলে আমরা সেগুলো সংশোধনের চেষ্টা করব। ইতিমধ্যেই সভাপতি সাহেব তার উদ্বোধনী বক্তব্যে দলের মধ্যে যেসব মুনাফেক আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য জননেত্রী শেখ হাসিনার দেয়া প্রতীককে কলঙ্কিত করার জন্য মাঠে নেমেছে, তারা অতি উৎসাহী হয়ে লতাচাপড়ি ইউনিয়নেও বিভিন্ন প্রভাকাণ্ড ছড়াচ্ছে। তো তাদের জন্য করণীয় আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আপনাদের মতামতের প্রয়োজন, পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে আমাদের ত্রুটিগুলো আপনাদের বুঝিয়ে বলা, আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া সহ যেসব আলোচনাগুলো আছে সে আলোচনাগুলো প্রতি ওয়ার্ড থেকে আপনারা করতে পারেন। এখানে কর্মী সভায় কর্মীরা নেতাদের ত্রুটির কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বলার অধিকার আপনাদের আছে। আমরা সেগুলোর সমাধানের পথ খুঁজব এবং জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সে হিসাবে আমি আহ্বান করব 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যদের মধ্য থেকে যে কোনো কেউ এক অথবা একের অধিকও আপনারা আলোচনা করতে পারেন। হ্যাঁ, আমার কথা বলতে চায় না, বড় কথা বলি, বড় কথা নাম বলে না। একবার তো বড় কথা বলে পড়তায়, এক কথা বলে পিছাতে পিয়ায়। কোন খারাপ যাবে? আমার তো কি? ও ঠিকানা বলা যাবে। তার হাজিরা কুড়ি কুড়ি। আমার কথা বলাই, লড় দাম দিল। লড় ভাই এখন আমাদের শেষ ছিল। অর্ডার মধ্যে হারেন। আপনাদের কামাবেন না। স্পন মনে করা লাগে। 10 টাকা লাগো। ভাবছে বিএনপি জামাত চোর। আওয়ামী লীগের ঘরে ঘরে ঢুকিয়া। আওয়ামী লীগের মানুষে বোঝাই বুঝাইয়া। তারপর দেয়। আর আওয়ামী লীগের লোকেরা খালি ঘরে ভরবে। আর ভরপর নেতা গেলে 1000 শুকুরি দিয়ে দেবে। আর আবার না দিয়া এত না করে চলে যাবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারে আমি আহ্বান করব 3 নং ওয়ার্ড থেকে। 3 নং ওয়ার্ড থেকে আলোচনায় কে অংশগ্রহণ করবে? 3 নং ওয়ার্ড জাকির মুন্সি, ইউসুফ কোম্পানি। জাকির মুন্সি, জাকির মুন্সি কই? কোন আলোচনা নাই। 4 নং ওয়ার্ড আওয়ামী লীগ। এবারে 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা অংশগ্রহণ করবেন 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ গনি হাওলাদার। আজকে কর্মী
জেলার সম্মানিত সভাপতি ও আমার অতিথিবৃন্দ ও আমার ওয়ার্ড পর্যায়ের সভাপতি সেক্রেটারি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও আমার ভোটার বন্ধুরা, আমার সালামে আসসালামু আলাইকুম। আমি দোষের কথা বলবো না, আমি কিছু দুঃখের কথা বলি। দুঃখের কথা বলি, আপনারা শোনেন। ঘটনা হচ্ছে কি, 65 বন্যা গেছে, 14 ফুট পানি হয়েছে এই দেশে। 14 ফুট পানিতে ঢের কাইয়র কাতলা কিছু আনে না, সব হয়ে গেছে বাসাইয়া। কিন্তু আইয়ুব খান সরকার হয়ে একটা রাষ্ট্রের সরকার আমাদের দেশে কত ত্রাণ খাওয়াইছে আমরা দেখছি। রাঙ্গা আদা আর ভুট্টা আর ছাতু 6 মাস খাওয়াইয়া বন্ধ আছে। আপনার পুরো ধানের ধানসি হয়েছে, ধানসির ওই ধান কাঁচাই আনিয়া এই দেশি মাসে ভিজাইয়া চাল বানাইয়ে খাইছে, কালা কালা ভাত হয়েছে, কালা কালা ভাত। এ সময় আমরা উল্লেখ করছি। আর এই কেলা গাছের ঠোঁট সাপড়া খাইয়া কোড়ায় হাসাইছে, কত কষ্টে আল খারাপ দিয়ে দৌড়ে বাড়তে আইছে, মা আছে কিছু খাওয়া, পেটের খিদায় বাঁচি না। কিন্তু এরকম কষ্ট দেওয়া আওয়ামী লীগ করছি। রাস্তাঘাট আসবে না, গাড়ি ঘোড়া আসবে না, নাই মাথায় বাঞ্জা বিয়া মাইকের ব্যাটারি লইয়া কাঁথায় কাঁথায় ঘুরছে। এখানেও মানুষ গেছে, লাইন দিয়া গেছে মানুষ। আর এখন গাড়ি দেবেও যাচ্ছে না, গুন্ডা দিলে যাচ্ছে না, রোড ভালো, একটু খাওয়া হইলে হাতে তুললাম। যত তেরান দিতে আছে দেখছি, এই পাকিস্তান পিরিয়ডের তেরান 6 মাস হয়েছে 14 ফুট পানিতে। আর প্রধানমন্ত্রী সিডার কাছে কবে, আর এখন পর্যন্ত তেরান খায়। শেখ মুজিবুর পড়িয়ে গেছে যে আমি গরিব ধনী সমান করবো, গরিব ধনী সমান করবো। ধনীরা পড়তে না দলের সাথে জায়গা জমি লইয়ে যাইবে, আর গরিবেরা পড়তেছে খাইছে দরিয়া যে সমান হবো। কিন্তু কেউ জায়গা জমি নেয় নাই, কইছে 25 বিঘার বেশি জায়গা রাখতে পারবেন না। এটা কয় নাই, কইছে 25 বিঘা জায়গা খাজনা মাফ, এইটা কইছে। কিন্তু বলতে ভুল করছে। গরিব তুমি সমান করছে, কিরম সমান করছে? এখন গরিবের তেরাম দেয়, বর্ষিয়া চাল প্রত্যেকের ঘরে আছে, এইবার হাট বাজারের টাকা দেয়। বলে হাট বাজারের টাকা দেয় কি? বয়স্ক ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, মাতৃত্ব ভাতা দেয়, স্কুলে ঘুরে যায় পরে হাতে ভাতা দেয়, প্রত্যেকটার ভাতায় বাজার সদায় মাছ কেনার টাকা সব কিন্তু ক্লিয়ার। তারপরও আওয়ামী লীগের দোষ যায় না। জাতীয় পার্টি আমরা দেখছি বহু শিক্ষা করছি, রাইতে পায়রা দিছি আর হুশিয়ার হুশিয়ার ডাকতেছি, মা বন্ধুরে সব নিয়ে কোড়ায় নারাকে ধরাইছি, কুদের মধ্যে হয়েছি, খুব না যত লেটার খাইতাম লেটারের মধ্যে কুদের দিয়ে ডাকে তুইছি। আর আমরা হুশিয়ার হুশিয়ার খালি ই দিছি। কিন্তু এ সরকারও দেখছি ট্রেনিং দিয়েছে কি, থানায় নিয়ে ট্রেনিং দিয়েছে, তাই আপনারা বাইরে দেবেন, লাইট হলিতে পারবেন না, কোনো হাজার গুলি তুমি লাইট না করে কানাইতে গল্লি মারলে কানাইতে যাবেন, আপনি পারবেন না। ট্রেনিং পাইছি। বিএনপি সরকার দেখছি যেরকম সরকার বানাই গেছে, কইছে সরকার ধান কিনা আলামত করে খাবে, গরিবের সব দেবে। 6 মাসের আগে ধান বেচছে, সব খাইয়ে লাগছে, কয়েকজন না সরকার তা সরকার লই গেছে। আর আমার প্রধানমন্ত্রী কিন্তু কিচ্ছু নেয় না, খালি দেয় খালি দেয়। প্রধানমন্ত্রী এই দেশে আইসে কি হুদা, এ আইয়া যা করছে, ওই দেশে করে কি লন্ডন কি এই দেশে কি বড় কার্যকরী টাকা হয়েছে যে হেরিটেজ সেক্টরের মধ্যে 13 বছর 14 বছরে রাস্তাঘাট পোর্ট ব্রিজ এই জ্যানের যত সম্পূর্ণ সব করতেছি, ওই দেশে কার্যকরী টাকা নিয়ে আসে তার বেদা দিয়ে করছে। এখন সোনার বাংলা, এখন সোনার বাংলা ফুল ফেলেছে। এখন আওয়ামী লীগ খাইতে খাইতে রাগে গোসায় এমন হয়েছে, এখন কেউ এসে দেখেন না। ওয়ার্ডের সভাপতি কান, সেক্রেটারি কান, ইউনিয়ন নেতা কান, একটু ভালো নেতা কান, খালি তুললাম ওই হালারাই খায়, ওই হালারাই মরতে, ওই হালারাই সব করলো। এত কথা আর করেন না, আমরা থাকবো না। আজ তাহলে গাড়ি করে যাবো, কিন্তু আমরা থা লাগবে, আমরা থাকবো না। এই সরকারের গুণগান, এই সরকার ভোটদান, এই সরকার টিকা, আমরা শান্তি হবে। এখন যদি আপনারা কন না মেয়র খুঁয়েছি, চেয়ারম্যান খুয়াবো, এই উপজেলা খুয়াবো, সব কইবে হে করবেন প্রধানমন্ত্রী, চাইবেন কই, খাইবেন কি, দেবে কিনা? দাম ধরছে, একটা জায়গায় 10টা, একটা জায়গায় 10টা, ধরে কারাইয়ে
করতেছে কয় কি তাহলে কয় আপনার নাম গৌরাঙ্গ আর আমার বাপের আনলেন পুরুষঙ্গ, দুইজন আনলেন মিঠা, আমনে আমার তাও। আসসালামু আলাইকুম, আমি বিপিনা। 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে শেষ পর্যন্ত আত্মীয়তার পরিচয়টা সে ভালোভাবে দিয়েছে যে বিরোধী দলের সাথে আপনাদের খুব আত্মীয় পরিচয়, সখ্যতা, এই রাজাকার স্বৈরাচারদের সাথে শেষ পর্যন্ত যত পরিচয় আপনাদের এরম আত্মীয়। যাই হোক, ধন্যবাদ। এবারে 5 নং ওয়ার্ড থেকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। 5 নং ওয়ার্ডের কোন আলোচনা নাই। 6 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ডের আলোচনা নিয়ে আসছেন 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও অত্র ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতামী কর্মী সমাজ সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, অত্র ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠন সকালে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম বন্ধু ভাইয়া, নমস্কার। আসলে কর্মী সভা হলো এলাকার ভুল ভ্রান্তি, দলের নেতা কর্মী ভুল সংশোধন বা ধরিয়ে দেওয়া। আসলে কেউ কিছু বলা হয় না, কিন্তু পিছনে বলা হয়। কারণ হলো আজকে আমাদের সভাপতি আমাদেরকে একটা কথা বলছেন, মাননীয় সংসদ সদস্য জনাব মনিরুর রহমান এমপি মহোদয় আমাদেরকে কম্বল দিয়েছে, বলছে তার ততটুকুই করবে। আমি একমত। 6 নম্বর পার্টির পক্ষ থেকে বলছি, আপনারা আমাকে গ্রাম জগতে কমিটি করে দেন, আমি একমত। আমি যদি নেতা কর্মীকে নিয়ে সমন্বয় করার জন্য এক পায়ে দাঁড়ানো দরকার, আমার এখানে 6 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে জানতে পারেন 3.5 বছর মেম্বারের বয়সে আমি মনে হয় না যে কোনো আমি আমার নেতা কর্মী ছাড়া কন্ট্রোল করছি। তারপরে আমি বলবো, আমার যেহেতু রাজনীতি গুরু, তার কথা আমি ধন্যবাদ জানাইছি, আমাদেরকে কমিটি করে দেবেন করার জন্য বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জনাব মোহাম্মদ একুব হাওলাদার। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ বাতাসা ইউনিয়নের কর্মী বৈঠকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত উপস্থিতি ও বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতা কর্মী ভাইরা, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে 2021 সাল মহান স্বাধীনতা জয়ন্তী উৎসবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। টঙ্গিপাড়ায় স্ত্রীর মুদ্রায় শুয়ে আছে ফুলের জলসায় নিরাপত্তার বন্ধু, তার প্রতি সালাম জানিয়ে তারই সাথে আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি কোন কালে এটা আইনি বিজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। শ্রদ্ধা করে স্মরণ করছি বিজয়ী বেগম ফজিলাতুন্নেসা নদীকে। আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে একটি ফুলের জন্য যুদ্ধ করেছি, একটি মুখের হাসির জন্য যুদ্ধ করেছি
গেছে যে ডিস্ট্রিক্ট জেলা নেতারা প্রত্যেকটা নির্বাচনে যে ত্রুটি করে গেছে এটা স্মরণীয়। কিন্তু আমাদের এই দলের ভিতর অনেক মুনাফিক আছে। এই মুনাফিকরা আমরা মহিবুরকে হারিয়েছি, কুয়াকাটা পৌরসভাকে আমরা হারিয়েছি। এটা কিসের আলামত? ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্নিং ফর দ্য ফিউচার। ভবিষ্যতের জন্য এটা কিসের আলামত? কিসের আলামত? বাংলাদেশ আমলের কর্মী ভাইরা, আমাদের পিঠে চামড়া থাকবে না। সতর্ক হয়ে যায়, সুযোগ পাইলেই ও সাপের সফল দেবে। মহিপুর সুযোগ পাইছে, পৌরসভায় সুযোগ পাইছে, এই বিএনপি জামাত দেখেন। আর আজম মুসলিম বিএনপিটা দাঁড়াইছে, ওই ভোট পাইছে। তারা বলছে যে আজম মুসলিম হইতে পারবে না, ওই আনোয়ারে আমরা উঠাই নিব। তাহলে নৌকাকে আমরা কাজ করবো। আগে উত্তর শৈলে নৌকাকে আস্তে আস্তে আমরা কাজ করবো। তাহলে আমরা আসল করা ধরবো ভবিষ্যতে। খুবই সতর্ক হন। কর্মসূচিকে ধরেছে আমার দলে যারা আছেন, কি পেলাম কি পেলাম না এই নিয়ে কেউ আমার দলে আসবেন না। সেই মহান নেতার দল বঙ্গবন্ধু 1973 সালে যখন তার বাসভবনে তার স্পেশাল পিএস তাকে বলছে, বঙ্গবন্ধু আপনার জন্য গণভবনে দেখি আপনি যে কোনো সময় গণভবনে আসেন। তখন বলছে, আমি যদি গণভবনে যাই তাহলে আমি আমার দুঃখী বাঙালি দুঃখী মানুষের দুঃখের কথা কি কেমন শুনবো? তোমার বাজার করতে পাঠাই, তোমার চাউলের দাম কত, তরকারির দাম কত, পেঁয়াজের দাম কত, তেলের দাম কত, আমি সেটা জানবো। আমার গরিব যেন দুঃখী মানুষ যেন কষ্ট না হয়। এই সেই মহান নেতার দল আমরা, কিন্তু আমরা সেটা মূল্যায়ন করি না। তাই সে আমি যারা আমাদের কর্মী আছেন, আপনারা সতর্ক হয়ে যান। আলামত কিন্তু ভালো না, লক্ষণ কিন্তু ভালো না। তাই সে আমি সংক্ষিপ্ত, কিন্তু অনেক কথা আছে, অনেক কথা আছে।
সেজন্য আমার ওয়ার্ডবাসীকে ধন্যবাদ। আমার ওয়ার্ডবাসী যারা আওয়ামী লীগের 51 বিশিষ্ট কমিটি এবং 101 বছরের বিশিষ্ট কমিটি যারা আছেন, আমি মাত্র 6টি মাস এই সভাপতি পদে আছি। ভুল ভালো থাকলে আমি মানুষ বিরুদ্ধে বলতে পারি। আমার এই 6 মাসে যত গ্রাম বা যত খাতির দিয়েছি, যদি ভুল ভালো হয় তো আপনারা প্রকাশ্যে আমার সাথে আলোচনা করেন, আমায় নিয়ে আপনারা মিটিং করেন। ভবিষ্যতে আমরা কিভাবে আমার এই দল, আমার এই ময়না ওয়ার্ড আওয়ামী লীগ পরিবার করে সাজাতে পারি, এই ব্যাপারে আমরা আলোচনা করে আমার ওয়ার্ডের যত নেতা কর্মী আছে, মুরব্বীরা আছে, আমাকে নিয়ে আলোচনা করে বসেন, আমার ভুলে আমাকে ধরিয়ে দেন, আমি সংশোধন করার চেষ্টা করবো। আরেকটি বিষয় হলো আমার ওয়ার্ডের মেম্বার, সেটা উপকূল মেম্বার। আমাদের উপকূল মেম্বার সাথে আমার তাল মিলিয়ে চলার ব্যক্তিক্রমীরা সামনে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমার নেতাদের মনোযোগী চলতে হয়। এ বিষয়ে আমি উপস্থিত নেতাদের সাথে একটু পরামর্শ চাই। 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলতান ব্যাপারীকে। আমি একটা কথা বলতে চাই, মানুষ অনেক রঞ্জিত হয়ে গেছে। আমাদের বলে বড় ভাই সাহেব, আমি দোষ করি না, কিন্তু আর নৌকা আসবে না, নৌকা আসুক আর না আসুক, আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের ফ্যামিলি। আমি বর্তমানে কাঠটা বেছে খাই, কিন্তু ঘুষ কেউ চাও খাই গেছে, 10টা টাকাও নিই নাই। কিন্তু বারেক মোল্লার নেতৃত্বে চলে অথবা কোন নেতা কর্মী হাইজ্যাক ডাহাতি লুটপাট করে নাই, লেবুর বন ফিস করায়। আজকে আমার একজনে ফোন দিল যে আমাকে খবর দিয়ে কুয়াকাটা নেছে 5,000 টাকা চায়। বেশি কিছু করব না, সংগ্রামী সাথী ও ভাইরা, এই যে নৌকাতেই তো আসবে না, এখন কেন এখন ভাড়া করে মারু ভাই, ভাড়া করে মারু, আউটবাড়িতে মারু, পেশা দিয়ে হবে না। আমি আপনাকে বুঝাইতে পারবো না, আমরা ভাই ভাই 10 মিনিটে থাকতে পারে। আমি ওয়ার্ড কমিটির সভাপতি, আমার সে অনেক আগালো আরো আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, কিন্তু সবাই সুযোগ দেব, সবাই হাতে হাত মিলিয়ে সবু, কাঁধে কাঁধ মিলিয়ে সবু। আমাকে ঢাকা সংসদেই আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি আছে, এবার থানার জেলা আমার নৌকর তো প্রয়োজন নাই। আমি ইউনিয়ন সভাপতি সেক্রেটারি যেদিকে আছি আমরা সেদিকে আছি, একবার হইয়া সবাই কাজ করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। কারণ আমরা পৌর নির্বাচনে যে আমরা হেরেছি, এটা আসলে আমরা হারিনি, আমরা নিজেরা হেরেছি, কেউ আমাদেরকে হারায় নাই। কারণ আমরা সেই 10 তারিখ থেকে মাঠে 28 তারিখ পর্যন্ত আমরা ছিল, কারোর মুখ থেকে একটা শব্দ বের হয় না যে আমাদের ভোট কম আছে। আমাদের মানুষ আমাদের বলছে না সব ভোট আমাগো, এখানে যাওয়া লাগবে না। একটা পরিকল্পনা ভাবে সেই পরশের যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার মতন করে আমাদেরকে হারিয়েছে, আমাদের লোকজন আমাদেরকে হারিয়েছে। যেই দিন আমি 60 বলে গিয়েছিলাম 80 বলে, এমন সিস্টেম করেছে আমাদের লোক যে এইখানে যেন আমরা ঢুকতে না পারি, অর্থাৎ আমরা ওইখানের ভেদটা আমরা জেনে যাবো। তারা নৌকার মানে সাইনবোর্ড নিয়ে আমাদেরকে গেট আটকাই দিয়েছে। সেইটা আমি বলেছিলাম, সুলতান ব্যাপারী আছে যে ভাই এইটা কি আসলে নৌকার ভোট না কোনো নাটক? বলছে না নৌকার ভোট। বলছি না তারপরে যাবো, বলছে যান। আমরা তাদের অনুমতি নিয়ে, ওইখানে কর্মীর অনুমতি নিয়ে, সেই 80 জনের অনুমতি নিয়ে বিনয়ের সাথে সেখানে ঢুকছি। ঢোকার পর তাদের অতি ভক্তি সেবা লক্ষণ একটা কথা আছে না, সেইটা আমরা টের পেয়েছি। যাই হোক, হার যে থাকবে, যে হারতে জানে না সে জিততেও জানে না। মেয়র ভাগে নাই, বারেক মোল্লা ভাগে নাই, সে ফুটবলের নির্বাচন থেকে এই 7 নং লতাচাপি ইউনিয়নে বারবার সে একজন অভিজ্ঞতা সম্পন্ন চেয়ারম্যান ছিল, সে মেয়র ছিল, সে দলের সভাপতি। এখন তার যোগ্যতা কমে নাই, তার সুনাম কমে নাই, কিন্তু সুনাম কমেছে আমাদের। আমরা আমাদের ক্ষতি করেছি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, নৌকা কি শুধু আমরা এই দলের জন্যই করি না, নৌকা আমি আমার নিজের জন্য করি। আজকে আমি এইখান থেকে ভোর 6টায় এই রওনা হয়ে গেছি বরিশাল। 6টা আমরা চলে গেছি একটা সালিশির জন্য, চেয়ারম্যানকে আমি ফোন দিয়েছি, আমি নিজের মতো এই নিজে চলে গেছি। সেইখানে
পারতাম না, এটা আমার বিশ্বাস। তার নৌকো করি আমি